অবস্থায় এতটাই করুণ হয়েছে বন্যার কারণে। সেখানে মানুষ 3 বেলা তো দূরের কথা, 1 বেলাও খেতে পারছে না। কোথায় সেই মানবতা ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন, তৌহিদ আফ্রিদি, এরা কোথায়? এই পরিবারটা একটা দুর্বিষণের মধ্যে বসবাস করছে, কি মরছে বন্যা কবলিত এবং দুর্ভিক্ষর মধ্যে আছে। এগুলো নিয়ে কোনো খবরই প্রচার করছে না, বা কোনো মানবতা ফেরিওয়ালাও সেখানে যেয়ে টান দিচ্ছে না। ব্যারিস্টার সুমন, তৌহিদ আফ্রিদি আসলে তারা কোথায়, কোন গোত্রের ভিতরে লুকিয়ে আছে? এই যে মানুষের কাছ থেকে গত বছর শত কোটি টাকা নিয়ে সুন্না ফাউন্ডেশন সিলেটে ত্রাণ দিচ্ছে, কিন্তু কুড়িগ্রামে জামালপুরে কেন এরকম ত্রাণ দেওয়া হচ্ছে না? কোনো কিছু খেতে পারতো এই জামালপুর কুড়িগ্রামের মানুষেরা। আসলে সরকার থেকেও সেভাবে সাহায্য সহযোগিতা করছে না, কারণ সরকার অন্যদিকে মুভ নিয়েছে, কোটা আন্দোলন নিয়ে মুভ নিয়েছে, প্রশ্ন ফাঁস নিয়ে মুভ নিয়েছে, এবং কি দুর্নীতি নিয়ে সে আছে। এই দিকে কোনো খেলি দিচ্ছে না, কোনো মিডিয়া না, কোনো মানবতা ফেরিওয়ালা না, কেউ না। কষ্টের মধ্যে তারা জীবনযাপন করছে, কিন্তু দেখার মতো কেউ নেই, যেন সবই মরে গিয়েছে। তারা ভাষ্যমান এক রোহিঙ্গা হয়ে এই কুড়িগ্রাম জামালপুরে বসবাস করছে। কোথায়? আসলে কি তারা কোনো মানবতা কাজ করে? কখনো না, কারণ মানুষের কাছে টাকা নিয়ে একটা ধাপ্পাবাজি কাজ করে। যে আপনি যাদেরকে মানবতা ফেরিওয়ালা বলেন, তারা আজ কুড়িগ্রামে নাই। কুড়িগ্রামে এরকম একটা অবস্থা হয়েছে বন্যায়, যেখানে মানুষের দুর্দশা দেখলে সচক্ষে কান্না করে। দেখেন, এই পরিবার 3 দিন ধরে খাবার পায় না, তাকে খাবার দেওয়ার মতো কেউ নেই। এই যে এই পরিবার 3-4 দিন ধরে পানিবন্দী হয়ে আছে, সেখানে কোনো মিডিয়ার খেল নেই। সেখানে